নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৯১তম পর্বের আলোচনা আমরা উপস্থিত হয়েছি। গত পর্বে মহর্ষি অষ্টাবক্রের যে কথা আমরা আলোচনা করেছি, সেখানে সূচনায় মহারাজ জনকের একটি কথা আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই। যেখানে মনে করুন আপনারা ঠিক সেই জায়গাটা যেখানে সেই রাজোদ্যারে রাজসভায় অষ্টাবক্র এবং তার মাতুল শ্বেতকেতু প্রবেশ করতে যাচ্ছেন। সেখানে সেই রাজসভার যে দ্বারী তাদের পথ আটকেছে এবং সেখানে তর্ক বিতর্ক হচ্ছে অষ্টাবক্রের সঙ্গে সেই দ্বারীর। এবং সেখানে অষ্টাবক্র বলছেন, অন্ধস্য পন্থা বধিরস্য পন্থা স্ত্রিয়াশ্চ পন্থা ভারবাহশ্চ পন্থা রাজ্ঞ পন্থা ব্রাহ্মণেশা সমেত্ত সমেত্ত তু ব্রাহ্মণস্যৈব পন্থা। সেখানে খুব পরিষ্কার করে তিনি বলছেন যে এই যে রাস্তা কাকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে তার একটা আমরা ডিটেল আলোচনা করেছি। সেখানে বলছেন যদি সেই রাস্তার মধ্যে ব্রাহ্মণ থাকেন তাহলে সর্বজনপূজ্যতায় সর্বজনমান্যতায় তাকে প্রথম পথ ছেড়ে দিতে হবে। এরপরে আসছে অন্ধের পথ, তারপরে আসছে স্ত্রীলোকের পথ, তারপরে যারা ভার বহন করে নিয়ে যাচ্ছেন সেই ভারবাহীর পথ, তারপরে আসছে রাজার সুযোগ। এই জায়গাটা খুব বিশেষ করে আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যখন দেখি এই কিছু রাজনৈতিক মানুষেরা তারা ওই তাদের গাড়ির মধ্যে একটা সাইরেন লাগিয়ে বা যে সমস্ত কর্তা ব্যক্তিরা নীল আলো লাগিয়ে সমস্ত জনসাধারণকে আটকে রেখে নিজেরা আগে সাঁই সাঁই করে চলে যান এবং তারা কখন আসবেন সেই অপেক্ষায় সমস্ত রাস্তার বড় বড় রাস্তার চৌরাস্তার মোড় একেবারে আটকে রাখা হয় ঘন্টা খানেক ধরে। সেখানে এই কথাটি সবিশেষ করে মনে রাখার অর্থাৎ একটা রীতির কথা সেখানে অষ্টাবক্র বলছেন ব্রাহ্মণ হিসেবে যাদের জ্ঞান গরিমা এবং ত্যাগ বৈরাগ্যে যারা সমাজের সর্বোচ্চ স্থান অধিকার করে রয়েছেন তাদেরকে আগে পথ করে দিতে হবে। তারপরে আসছে অন্ধত্ব বধিরত্বের মতন শারীরিক বিকলতায় যে সমস্ত মানুষরা ছিলেন তাদেরকে তারপর সুযোগ করে দিতে হবে। তারপরে আসবে সেই সমস্ত রমণীদের, কারণ সেখানে তারা যাচ্ছেন, এই মেয়েরা যাচ্ছেন, এটা কেবল মুখে মুখে আমরা আজকাল যে লেডিস ফার্স্ট বলি সেটা শুধু নয়। এখানে তিনি বলছেন যে এই যে মেয়েদেরকে ছেড়ে দেবার কথা, কারণ তাদের মধ্যে একটা অনভ্যস্ততা থাকে পথ চলার। এই অনভ্যস্ততা থাকে, তাদের একটু নানান কারণে তাদের একটু সুরক্ষার প্রয়োজন হয়। এই সুরক্ষা অনভ্যস্ততা ইত্যাদির বিচার করেই
তাদেরকে তারপরে পথ ছেড়ে দিতে হবে। তারপরে বলছেন যারা ভার বহন করে নিয়ে যাচ্ছেন, এই যে ভার বহন করে নিয়ে যাচ্ছেন যে সমস্ত মানুষেরা, তাদেরকে ছেড়ে দিতে হবে পথ। কারণ তাদের প্রতিও একটা প্রশাসনিক একটা দায়, একটা কারুণ্য ভাব তাদের উপরেও, একটা মমত্ব ভাবও তাদের উপর থাকতে হবে। তারা ভারী ভারী জিনিস বয়ে নিয়ে যাচ্ছেন মাথায় করে, তাদেরকে ওই অবস্থায় আটকে রাখা একেবারে ঠিক নয়। এই জায়গায় আমাদের কথা আসবে আমাদের সেই সমস্ত অ্যাম্বুলেন্স, যারা রোগীরা যাচ্ছেন, বৃদ্ধ মানুষেরা যাচ্ছেন, তারাও ওই বিকলাঙ্গ এই সমস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটাও গুরুত্ব হবে। আমরা তো অনেক সময় দেখি ওই কখন কোন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যাবেন, রাজনৈতিক ব্যক্তিরা যাবেন, তার জন্য অ্যাম্বুলেন্সকে পর্যন্ত আটকে রাখা হয়। এই যে একটা মানবিক ভাবনা, এই যে একটা প্রতিবাদী উচ্চারণ, যেটা অষ্টাবক্রের মধ্যে আমরা লক্ষ্য করলাম, সেটা রাজার কানে গিয়ে পৌঁছল। এবং রাজার কানে পৌঁছল সেই রাজা যিনি জনক উগ্রসেন, তার কানে গিয়ে এটা পৌঁছল এবং তিনি এর গুরুত্ব অনুধাবন করতে পেরে তিনি একটা অত্যন্ত দামি কথা বললেন। এই দামি কথাটাই হচ্ছে সমগ্র অষ্টাবক্র সম্পর্কে যত কথাই আমরা বলবো তার মধ্যে একেবারে অষ্টাবক্র সম্পর্কে যথার্থ মূল্যায়ন কিংবা অষ্টাবক্রের সর্বার্থক এবং সর্বশ্রেষ্ঠ বিশেষণ। তাকে জনক তার কথা শুনে প্রথমেই যে অষ্টাবক্রের সম্পর্কে যে অভিমতটি তিনি প্রকাশ করলেন, আমরা বলবো এটি তার সম্পর্কে সর্বশ্রেষ্ঠ বিশেষণ। কি বললেন মহারাজ জনক? বলছেন, আপনি বয়সে ছোট হলেও আপনাকে আমরা অবহেলা করছি না। আমি আপনার পথ ছেড়ে দিচ্ছি, আপনি যেখান দিয়ে ইচ্ছে যান। বলেই বললেন আপনাকে আমরা অবহেলা করছি না, কারণ অল্প আগুনও অবহেলার যোগ্য নয়। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই অষ্টাবক্রের একেবারে সঠিক মূল্যায়ন, তার সর্বশ্রেষ্ঠতম আমরা বলবো তার বিশেষণ। না পাবক বিদ্যতে বৈ লঘ্যেন্দ্রিয়োপি নিত্যং নামতে ব্রহ্মানানাম। বলছেন আপনি যে পথে যেতে ইচ্ছে করেন সেই পথে আপনি যান, কারণ অগ্নি সামান্য হলে, আগুন সামান্য হলেও তা অবহেলার যোগ্য নয়। ইন্দ্র পর্যন্ত সর্বশক্তিমান দেবতাদের রাজা, দেবনায়ক ইন্দ্র পর্যন্ত ব্রাহ্মণদের কাছে অবনত থাকে। এই ব্রাহ্মণ স্বরূপ হচ্ছেন যে অগ্নি। এইখানে আমরা বলবো অষ্টাবক্র হচ্ছেন অগ্নিতুল্য। তিনি কিসের অগ্নিস্বরূপ? না, তিনি জ্ঞান অগ্নিস্বরূপ। যেমন আমরা বলেছি যাজ্ঞবল্ক্যের সার্থক পূর্বসূরি তিনি, একেবারে সেই ধারাতেই আমরা যাজ্ঞবল্ক্যকে এখানে পাব। সত্যি বলতে কি, এই যে উপক্রমণিকা যেটা মহাভারত করছেন এবং যার জন্য আমরা অষ্টাবক্রের কথা, তার পরিচিতির কথা এই বনপর্বে আছে, আমরা শান্তি পর্ব থেকে আবার ফিরে এসেছি এই বনপর্বে কেবলমাত্র এই কথাটিকে না পাবক বিদ্যতে বৈ লঘ্যেন্দ্রিয়োপি,
নিত্যং নামতে ব্রহ্মণানাম। আগুন অল্প হলেও অবহেলার যোগ্য নয়। স্বয়ং দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণদের কাছে সর্বদা অবনত থাকেন। আর কে না জানে ব্রাহ্মণ হচ্ছে সেই জ্ঞান শক্তি, সেই অগ্নিশক্তি, সেই রাষ্ট্রশক্তি, সেই জনশক্তি, যাকে যে কোনো শাসক, গণতান্ত্রিক হোক, একনায়কতন্ত্র হোক, সমাজতন্ত্রই হোক, প্রত্যেক শাসক এই শক্তিকে সমঝে চলেন। এই শক্তি হচ্ছেন, এই জ্ঞানাগ্নিশ্বর শক্তি হচ্ছেন এখানে অষ্টাবক্র। এই হচ্ছে তার সার্থক বিশেষণ। এই পরিচয়টাই আমাদের প্রয়োজন। এখানে আমরা এই যে অষ্টাবক্র, এই কাহিনীর এখানে আমরা দেখছি তিনি উপস্থিত হয়েছেন যে জনকের সভায়, সেই জনকের নাম হচ্ছে উগ্রসেন। এই উগ্রসেনের সভায় আমরা তারপরেই, কিছু পরেই, কয়েক বছর পরেই আমরা এখানে পাব সেই যাজ্ঞবল্ক্যকে, যার পূর্বসূরি হচ্ছেন অষ্টাবক্র। এইখানে আমরা যাজ্ঞবল্ক্যকে পাব। এখানেই আমরা শুনব সেই যাজ্ঞবল্ক্য আর গার্গীর সেই বৈদান্তিক সংলাপ। এখানেই আমরা পাব উদ্দালক এবং সেতুকেতুকে ব্রহ্মগায়নে শিষ্ট হবার ঘটনা। এই সভাতে, এই মহারাজ উগ্রসেন জনকের সভাতে। এবং এই উগ্রসেনের কাছেই স্বয়ং সমস্ত জ্ঞানী শিরোমণি, সকল সন্ন্যাসীর মূর্ধায় যিনি প্রতিষ্ঠিত, সেই মহর্ষি ব্যাসদেব, তিনি তার পুত্র সর্বত্যাগী, যিনি আজন্ম শুদ্ধ একেবারে সর্বত্যাগী, যার মধ্যে বিষয় এতটুকু স্পর্শ মাত্র নেই, সেই শুকদেবকে ব্যাসদেব পাঠাচ্ছেন এই জনকের কাছে শাস্ত্র জ্ঞান লাভ করার জন্য। শুধু রাজা হিসেবে নন, মহারাজ উগ্রসেন এবং তার রাজসভা, অর্থাৎ এটি হচ্ছে এমন একটি রাজসভা, এমন এক জ্ঞান চর্চার স্থান যেখানে সর্বদাই জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়ে রয়েছে। আর সেখানে সেই উগ্রসেনী তিনি সঠিকভাবে চিনতে পেরেছেন এই বালক সন্ন্যাসীকে, এই বালক ঋষিকে তিনি যথার্থভাবেই চিনেছেন। এবং তিনি যথার্থভাবেই বলেছেন, অল্প আগুন অবহেলার যোগ্য নয়। এইটাই হচ্ছে আমরা বলবো মহর্ষি অষ্টাবক্রের সার্থক পরিচয়। এইখানে যে সমস্ত তর্কযুদ্ধর কথা আমরা গত পর্বে শুনেছি, হ্যাঁ, আর এখানে যে সব সংখ্যা তত্ত্ব নিয়ে যে হচ্ছে, এগুলো হচ্ছে অনেকটা ন্যায়শাস্ত্রীয় বৈদান্তিক অ্যান্টিসিডেন্ট, এটা আমরা বলবো। এই শব্দগুলি ভবিষ্যতে ধর্মশাস্ত্র অর্থাৎ আইনের পরিভাষা হয়ে উঠবে। এবং এখানেই আমরা দেখছি এই যে এক এক শব্দ নিয়ে একটা যে এখানে আমরা কথা বলছি, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা দেখছি একটা ব্রহ্মানুসন্ধানের একটা উপায়, এই রকম আলোচনা, একটা প্রশ্নোত্তরী। এই যে প্রশ্নোত্তরী, এটা একটা উপনিষদিক একটা প্রশ্নোত্তরী, যার থেকে ব্রহ্ম অনুসন্ধানের একটা পন্থা, একটা পথ, একটা উপায়
সেকালে খুঁজে পাওয়া যেত। এবং সেখানে এটাকে অনেকটা আমরা প্রহেলিকার মতনই দেখছি। এবং এই প্রহেলিকা কেবলমাত্র যে এই ভারতবর্ষে ছিল তা না, অন্যান্য সভ্যতার মধ্যেও আমরা এটা দেখি, এই ধরনের চর্চা। এটা আমরা প্রাচীনকালের গ্রিসে ছিল, রাশিয়াতে ছিল। হ্যাঁ, এখানে অনেক ধরনের এরকম প্রহেলিকার শাস্ত্র সেখানে রয়েছে। এবং যত পাশ্চাত্য পণ্ডিতেরা এই যে রিডল লিটারেচারকে ধরে রেখেছেন, তাদের লেখায় প্রত্যেক জায়গায় মহাভারতের এই দুটি কাহিনী অবশ্যম্ভাবীভাবে উঠে এসেছে। একটি হচ্ছে এই অষ্টাবক্রের সাথে এইখানে যে দ্বারপাল এবং বিশেষ করে বন্দির যে আলোচনা হয়েছে সংখ্যা নিয়ে, 1, 2, 3 এইসব সংখ্যার যে সমস্ত ব্যাখ্যা সেখানে হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যক্ষ যুধিষ্ঠিরের প্রশ্ন। সেখানেও এই একই আমরা রিডল লিটারেচার, এই সংখ্যাতত্ত্বের প্রশ্নোত্তরই আমরা সেটা এখানে দেখতে পাব। তো এইখান দিয়ে যেটা আসছে, এই যে তার মধ্যে দিয়ে কি যাচ্ছে, যে একটা সামগ্রিক ধারণা। এবং আমরা সবিশেষ করে এটা বলবো, এটা হচ্ছে অনেকটা বেদান্ত সংজ্ঞা মালিকা আমরা বলতে পারি। বেদান্ত সংজ্ঞা মালিকা এইখানে যেন তৈরি হয়ে যাচ্ছে এই সংখ্যার মধ্যে দিয়ে। এবং সেখানে এই 1, 2, 3 করে বিভিন্ন সংজ্ঞার, বৈদান্তিক সংজ্ঞার একটা পরিচয় চলে আসে। অর্থাৎ ওই ব্রহ্মানুসন্ধানের একটা পথ বা উপায় আমরা সেখানে পাচ্ছি এই জায়গার মধ্যে দিয়ে। এবং সেখানে এই বালক অষ্টাবক্রকে আমরা দেখছি, তিনি অসাধারণ। যেখানে বন্দি, হ্যাঁ, এই 13তে গিয়ে আটকে গেলেন, একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। 13 তিনি একটি কথা বললেন যে কেশী দানব ভগবান বিষ্ণুর সঙ্গে 13 দিন যুদ্ধ করেছিল, আর অতি জগতি ছন্দের চরণে 13টা অক্ষর হয়ে গেলেন। এই যে কথাগুলো বলতে পাচ্ছেন না, মানে বন্দি শুধু বলেছেন ত্রয়োদশ তিথির কথা, আর সেখানে অষ্টাবক্র আরও 13 সংখ্যকের আরও উদাহরণ দিলেন, যেটা আমরা এক্ষুনি বললাম। এই যে কেশী দানব ভগবান বিষ্ণুর সাথে কেশী দানবে 13 দিন ধরে যুদ্ধ হয়েছিল, অতি জগতি ছন্দের 13টা করে অক্ষর থাকে, এই যে একটা সংজ্ঞা মালিকা, এটা 13 বললেন। তারপরে বন্দি আর বলতে পাচ্ছেন না, তারপরেও অষ্টাবক্র 14, 15, 16 পরিসংখ্যান দিয়ে যাচ্ছেন। এবং সমবেত যে সমস্ত বিদ্বান ব্রাহ্মণেরা, তারা বললেন যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর নয়, আর আপনার বলার কোনো প্রয়োজন নয়। এটা আমরা জানি যে আপনি শ্রেষ্ঠ। এবং তখন আমরা দেখলাম শর্ত অনুসারে অষ্টাবক্র বললেন যে এবার বন্দি যেমন অন্যান্য সবাইকে জলে ডুবিয়ে মেরেছে, তাকে এখন জলে ডুবিয়ে মারা হোক। তো যাই হোক, বলছেন বন্দি মশাই, এতদিন ধরে কথার কৌশলে যত ব্রাহ্মণদেরকে সমুদ্রের জলে ডুবিয়ে রেখেছেন, এইবার আমি যেহেতু তাকে জয় করেছি, তাকে দিতে হবে। কিন্তু এখানে আমরা দেখছি একটা জিনিস, রাজা জনক কিন্তু চুপ করে আছে, তিনি কোনো কথা বলছেন না। অষ্টাবক্র কিন্তু ছাড়ার লোক নয়। তিনি রাজা উগ্রসেনকে উল্লেখ করে বললেন যে দেখুন, শর্ত অনুসারে বন্দির যা শাস্তি পাবার কথা, সে ব্যাপারে আপনি কেন চুপ করে আছেন? কারণ আপনি তো নিরপেক্ষ মানুষ, আপনি তো নিরপেক্ষ বিচারক। আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা হচ্ছে, বিতর্ক হচ্ছে, সেখানে আপনি হচ্ছেন নিরপেক্ষ বিচারক রাজা হিসেবে। অতএব আমাদের শর্ত অনুসারে বন্দির যে শাস্তি পাবার কথা, সে ব্যাপারে আপনি কেন চুপ করে আছেন? তো আপনি কোনো কথা বলছেন না। জনক বললেন
হ্যাঁ ঠিক আছে, বন্দি মশাইকে নিয়ে আপনি এখন যা ইচ্ছে করতে পারেন। তখন অষ্টাবক্র বললেন যে বন্দিকে আমি জীবিত দেখতে চাই না, কারণ তার ভীষণ রাগ, এই বন্দি তার পিতাকে সমুদ্রের জলে ডুবিয়ে বেড়েছেন, অসংখ্য ব্রাহ্মণদেরকে তাই একই পরিণতি দিয়েছেন। তখন বন্দি বলছেন, জলে ডুবিয়ে মরার আমার কোনো ভয় নেই, আমি আপনাকে আশ্বস্ত করছি আপনার পিতা এক্ষুনি ফিরে আসবেন এবং অন্যান্য ব্রাহ্মণেরাও ফিরে আসবেন। এবং সেখানে ওই বলেছেন যে বরুণের যজ্ঞে, যখন এখানকার যজ্ঞ আরম্ভ হয়েছে তখন সেই সঙ্গে বরুণেরও যজ্ঞ আরম্ভ হয়েছে, আমি সমস্ত ব্রাহ্মণদেরকে সেই বরুণের যজ্ঞে প্রেরণ করেছি। বরুণের যজ্ঞ শেষ হয়েছে, আমার পিতৃদেব বরুণ, এবং তারা এবার ফিরে আসবেন। এবং কথা মতো আমরা দেখলাম খানিক পরে অষ্টাবক্রের পিতা কোহর অন্যান্য ব্রাহ্মণদের সমব্যবহারে তিনি ফিরে এলেন, আর বন্দিকেও সমুদ্রের জলে নিমজ্জিত করে দেওয়া হলো, তিনি চলে গেলেন। এইখানে কোহর তিনি আপ্লুত হয়ে মহারাজ জনককে বললেন, যে উদ্দেশ্যে মানুষ এক পুত্র যজ্ঞ করে, উপযুক্ত সন্তান কামনা করে, সন্তান কামনা করে, তাকে পুত নামক নরক থেকে উদ্ধার করার, এখানে একটি কথা আমাদের বলার আছে। এই পুত নামক নরক এর তার অন্যরকম ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীকালে অল্প শিক্ষিত স্বার্থান্বেষী মানুষেরা করেছে। তার অন্যরকম তাদের ধান্দা ছিল, অন্য কোনো স্বার্থ ছিল। পুত নামক যে নরক, এই যে নরক থেকে যিনি ত্রাণ করে সেই হচ্ছে পুত্র। এই পুত্র বলতে কেবল পুত্র সন্তান নয়, সন্তান, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ছেলে মেয়ে কিংবা নাতি নাতনি এবং পৌত্র পৌত্রী, নাতি নাতনির ঘরে এই ধারাবাহিকতা থেকে এমন কোনো একজন যশস্বী মানুষ যদি জন্মগ্রহণ করে, তার পুণ্যে তার ঊর্ধ্বস্তন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষ উদ্ধার হয়ে যায়। এই কথাটাও সেখানে রয়েছে। এর তাৎপর্য কি? এর তাৎপর্যটাও আমাদের এখানে বুঝতে হবে। এর তাৎপর্য হচ্ছে এটাই, একজন পিতা বা একজন মানুষ তিনি যা করে উঠতে পারেন না, যে যশ তিনি তার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তিনি যা অর্জন করতে পারেন না, সমর্থ হন না, সেই যশ, সেই সমৃদ্ধি তিনি লাভ করতে পারেন সন্তান এবং সন্ততিদের মাধ্যমে। এইটি হচ্ছে মূল। বলে যে আমি যে সেখানে আমরা দেখছি কোহর তিনি মহারাজ জনক উগ্রসেনকে বলছেন যে আমি যা করতে পারিনি, আমার যা ক্ষমতা ছিল না, সেই ক্ষমতাই আমার পুত্রর মধ্যে রয়েছে। যদাহং নাশকং কর্তুং তৎপুত্র কৃতবান মম। এই হচ্ছে যে দুর্বল মানুষেরও যদি একটি বলবান সন্তান লাভ হয়, অযশস্বীরও যদি একটি যশস্বী পুত্র সন্তান লাভ হয়, অযশস্বীরও যদি একটি যশস্বী সন্তান লাভ হয়, দুর্বল মানুষেরও যদি একটি সবল সন্তান লাভ হয়, একজন অজ্ঞানীর যদি একটি জ্ঞানী সন্তান লাভ হয় পুত্র পৌত্রাদিক্রমে, তাহলে তিনি তার সমস্ত স্বপ্ন তার সার্থক হয়। অর্থাৎ তার পিতা কেমন বা তার পারিবারিক ঐতিহ্য কি ছিল, এটা বড় কথা নয়। এটা হচ্ছে একজন দুর্বল মানুষ কিংবা একজন অজ্ঞানী মূর্খ মানুষ, কিংবা একজন অযশস্বী মানুষেরও একটি জ্ঞানী
শক্তিমান, ন্যায়পরায়ণ, সন্তান লাভ হতে পারে এবং সেই সন্তানের কল্যাণে পুত্র পৌত্রী যাই হোক সেই ধারাতে তার ঊর্ধ্বস্তন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষ উদ্ধার হয়ে যায়। এই হচ্ছে পুত নামক নরক থেকে উদ্ধার। পুত নামক হচ্ছে নরক, অর্থাৎ আমার যা পাওয়ার, আমার যা করার, আমার যা লাভ করার সেটা আমি লাভ করতে পারিনি। আমার যে যশ, সেই যশ থেকে আমি ভ্রষ্ট, যে যোগ সেই যোগভ্রষ্ট আমি, যে জ্ঞান সেই জ্ঞানের পথ থেকে ভ্রষ্ট, যে বলবীর্যতা সেই বলবীর্যতার থেকে ভ্রষ্ট। এই ভ্রষ্টতাই হচ্ছে নরক। এই নরক থেকে যে উদ্ধার করে যে সন্তান, সেই হচ্ছে পুত নামক নরক থেকে পুত্র এখানে উদ্ধার করছে। এখানে সন্তানই হচ্ছে প্রধান। এটা পুত্র সন্তান হতে পারে, কন্যা সন্তান হতে পারে। সুতরাং এইটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব প্রতিষ্ঠা করছে মহাভারত অষ্টাবক্র ঋষির জন্ম মধ্যে থেকে। কোহড়ের যা কিছু অপূর্ণতা, সমস্ত কিছু পূর্ণ হয়ে গেল তার ওই শারীরিক বিকলাঙ্গ সেই সন্তান, কিন্তু তেজে প্রজ্ঞায় সেটি হচ্ছে ভাস্বর সম, অগ্নিসম। সেই জন্য একেবারে যথার্থতাকে চিনেছেন মহারাজ জনক। এবং সেখানে বলছেন আগুন অল্প, অর্থাৎ বালক অবস্থাতে, বালক ব্রাহ্মণ, কিন্তু কেমন না তার মধ্যে সেই তেজ রয়েছে, অল্প। এখনই তার এই তেজ, এখনই তার এই বিদ্যার তেজ, যত সে বড় হবে এই তেজ তার কি ভয়ঙ্কর পরিণাম হবে সেটা বুঝেছে। এবং আমরা পরবর্তী সময়ে দেখছি এখানে এই অষ্টাবক্র এবং মহারাজ উগ্রসেনের মধ্যে অনেক আলোচনা হয়েছে এবং সমস্ত বৈদান্তিক আলোচনা। তার মধ্যে যে অষ্টাবক্র এবং জনক সংবাদ যা রয়েছে, এটা সম্পূর্ণত এক বৈদান্তিক দার্শনিক উচ্চকোটির আলোচনা। আমার সৌভাগ্য হয়েছিল তার কিছুটা পাঠ গ্রহণ করার। আমার গুরু, আমার দীক্ষাগুরু পরমাচার্য, তিনি উত্তরকাশীতে বসবাস করতেন, থাকতেন। তিনি, তার একটি কুঠির ছিল সেখানেই তিনি বেশিরভাগ সময় থাকতেন। মাঝে মাঝে তিনি নিচে নেমে আসতেন। তো ওই তার সান্নিধ্যে থাকার, তার সান্নিধ্য পাওয়ার আমাদের কিছু সুযোগ হয়েছিল। আমরা তার যেখানে আশ্রম, তার যেখানে কুঠির, ঠিক তার কুঠিরের এক পাশেই ওই উত্তরকাশীর ওখানে পাশেই হচ্ছেন বিখ্যাত সেই কৈলাস আশ্রম। এবং সেখানের মহান্ত তখন সেই বিখ্যাত সেই বৈদান্তিক মহামণ্ডলেশ্বর কৈলাসজি তখন সেখানে বর্তমান। গুরুদেব আমাকে তার কাছে পাঠালেন যে ওর কাছে যাও, ওর কাছে কিছু পাঠ শ্রবণ করো। পূজনীয় কৈলাসজি তখন সেখানে এই অষ্টাবক্র সংহিতার আলোচনা করতেন, পাঠ করতেন। এবং যেহেতু আমার গুরুকে তিনি একেবারে পরম শ্রদ্ধার সঙ্গে মান্য করতেন, তার কাছ থেকে এসেছি বলে তিনি সমাদরে, আমার সম্পূর্ণ অযোগ্যতা সত্ত্বেও সমাদরে তিনি আমাকে সেখানে গ্রহণ করেছিলেন। এবং সেখানে উপস্থিত সমস্ত প্রাজ্ঞ মানুষদের মধ্যে আমারও একটুখানি স্থান হয়েছিল সেখানে বসার এবং শোনার এই অষ্টাবক্র
এবং জনকের যে আলোচনা, যা অষ্টাবক্র সংহিতা নামে পরিচিত, তার কিছু আলোচনা শোনার আমার সুযোগ হয়েছিল। তো সেইখানে এই অষ্টাবক্রের পরিচয় আমরা এই অষ্টাবক্রের সেই সংহিতার মধ্যে যে আলোচনা, তার কিঞ্চিত এই মহাভারতের শান্তি পর্বের মধ্যেও রয়েছে। আমরা যেটুকু মহাভারতের মধ্যে আছে, সম্পূর্ণ অষ্টাবক্র সংহিতা নিয়ে যদি কখনো ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা হয়তো সেটা নিয়ে আলোচনা করতে পারি পরবর্তী। কিন্তু মহাভারতের শান্তি পর্বের মধ্যে যেটুকু রয়েছে, তার যে ছোঁয়া যেটুকু রয়েছে, তার কিছু আলোচনা আমরা কয়েকটি পর্ব ধরে আপনাদের কাছে তুলে ধরব এবং এখানেই দেখাবো যে কি ইউনিকনেস এই বেদান্তের, কি অপূর্ব। এবং সেখানেই আমরা মহারাজ উগ্রসেনের পরিচয় পাব, মহর্ষি অষ্টাবক্রের সেই অপূর্ব তার জ্ঞানতন্ময়তার, তার প্রজ্ঞার পরিচয় আমরা কিছুটা অপূর্ব এই অষ্টাবক্র সংহিতা। সেখানে এই মহাভারতের মধ্যে যেটি আছে সেটা অষ্টাবক্রের সংহিতার মধ্যেও রয়েছে। তারই সেই শ্লোক, সেখানে জনক বলছেন, এই পরস্পরের আলাপ হচ্ছে, কথা প্রসঙ্গে উঠে এসছে মহামতি ভীষ্ম, সেই সংবাদের খানিকটা তিনি উল্লেখ করেছেন মহারাজ যুধিষ্ঠিরের বিশেষ ঔৎসুক্যে তিনি উল্লেখ করেছেন। এবং সেখানে মহারাজ জনক বলছেন, এই সমস্ত সংসারই হচ্ছে চেতন স্বরূপ, সবই হচ্ছে চৈতন্যময়। আমরা যে আলোচনা করছি এখানে মহাভারতের মধ্যে, আপনারা জানেন কয়েকটি পর্ব ধরে আমরা চৈতন্যের পথের যে সমস্ত ধাপগুলির কথা বলছি, সেই চৈতন্যের কথাই এখানে উঠে এসেছে মহারাজ জনক উগ্রসেনের কথায়। তিনি বলছেন, এই যে এই আমি, তিনি নিজেকেই বলছেন বোধমাত্র, আমি হচ্ছি বোধমাত্র, মানে বোধ শব্দের কথা হচ্ছে চৈতন্য, কনসাসনেস, পূর্ণ চৈতন্য, পিওর কনসাসনেস। বোধমাত্র আমার অজ্ঞান উপাধি, অজ্ঞান হচ্ছে আমার উপাধি, যাকে বলছে কল্পিত মায়া। এবং বিস্মৃশতৌ নিত্যং নির্বিকল্পে স্থিতির মম। মহাভারত একেবারে হুবহু তাকে এইখানে উল্লেখ করছেন মহামতি ভীষ্ম, এই শ্লোকটির কথা এখানে বলছে। সেখানে জনক বলছেন, আমি হচ্ছি পিওর কনসাসনেস, পূর্ণ অস্মি, বোধমাত্র অহম, আমি হচ্ছি পিওর কনসাসনেস, পূর্ণ সেই চৈতন্যস্বর, সম্পূর্ণ চশমা। বলছে তুমি হচ্ছ সেই চৈতন্য সময়, তুমি হচ্ছ সেই ব্রহ্মণ স্বরূপ। মনে রাখবেন, অষ্টাবক্র সংহিতা এমন এক দর্শন বলা হয় যেখানে সমস্ত দর্শন স্তব্ধ হয়ে যায়। অষ্টাবক্র সংহিতা সেখান থেকে আরম্ভ হয়। যেমন আমরা বলেছি, যেখানে গীতার শেষ সেখানে ভাগবতের আরম্ভ, ঠিক সেরকম সমস্ত দর্শনের যেখানে শেষ, অষ্টাবক্র সংহিতা বা অষ্টাবক্র এই দর্শনের আলোচনা সেখান থেকে আরম্ভ হয়। এতটাই সেটা গুরুত্বপূর্ণ। এখানে কোথায় নিয়ে চলেছে, এখানে জনক আমাদেরকে এই অষ্টাবক্রের সঙ্গে যে আলোচনা করছেন, এই প্রসঙ্গে আমাদের সাধারণ মানুষকে তিনি কোথায় টেনে নিয়ে যাচ্ছে, কোন জায়গাতে নিয়ে যাচ্ছেন? অজ্ঞান থেকে জ্ঞানে, ইগনোরেন্স থেকে নলেজ, অজ্ঞান থেকে জ্ঞানে তিনি নিয়ে যাচ্ছেন। এই অজানা থেকে জানার মধ্যে তিনি নিয়ে যাচ্ছেন,
যা আমরা জানি না। এই না জানাটাই হচ্ছে অজ্ঞান, না জানাটাই হচ্ছে অন্ধকার। সেটা কি বলা হচ্ছে? ইগনোরেন্স, অজ্ঞান। এবং বলছে সব সময় তুমি, সদা সব সময় তুমি সেই কনসাসনেস, সেই চৈতন্য যাকে বলা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছেন এই চৈতন্য স্বরূপ। এই যে বিরাট, এই বিরাট আর কিচ্ছু নয়, এই বিরাট হচ্ছে চৈতন্য। এবং সমস্ত জগৎ, এই বিশ্ব প্রপঞ্চ এই বিরাটেরই অংশ। সব কিছুই ব্রহ্মময়। যা কিছু আমরা দেখছি, ইদং সর্বং ব্রহ্মময়। একেবারে মহাভারতে এইখানেই মোক্ষ ধর্মের মধ্যে বারবার এই কথা বলা হচ্ছে, যা তুমি দেখছো এই সব কিছুই ব্রহ্ম দ্বারা নির্মিত, সবই ব্রহ্মময়। ব্রহ্ম ছাড়া এখানে কোনো কিছু নেই। এই ব্রহ্মটা কি? এই বিরাটটা কি? দ্যাট ইজ কনসাসনেস। যা কিছু আমরা দেখছি, এবং এই ব্রহ্মকে আমরা সব সময়, যে কোনো মুহূর্তে, সব সময় আমরা একে অনুভব করতে পারি। এই ব্রহ্মই হচ্ছে ঈশ্বর। এই ব্রহ্মকে কেউ ঈশ্বর বলছেন, কেউ সর্বশক্তিমান বলছেন, হ্যাঁ, একেই বলছেন জ্ঞান। এই হচ্ছে এই চৈতন্য। যাই বলা হোক না কেন, তাকে মানুষ সব সময় অনুভব করতে পারে, যে কোনো সময় তাকে ইচ্ছে থাকতে বলতে পারে। এবং সেখানে বলছে বোধমাত্র অহম। জনক একেবারে সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে পরিষ্কার করে বলছেন, বোধমাত্র অহম, আমি হচ্ছি সেই পূর্ণ চৈতন্য স্বরূপ। কিভাবে তিনি বলছেন? এই যে আমি দেখছি, এই যে দেখা, শোনা, এই যে কথা বলা, এই যে ভাবনা, এই যে স্বপ্ন, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন, এই যে আমাদের আনন্দ, আমাদের দুঃখ, আমরা যে আস্বাদ করছি, আমরা যে স্পর্শ করছি, এই যে আমাদের যন্ত্রণা, এই সব কিছুই হচ্ছে কি? সবই হচ্ছে একটা অ্যাওয়ারনেস, একটা চৈতন্য। এই চৈতন্য, এই যে অনুভূতি, এই যে অ্যাওয়ারনেস বা অনুভূতি, এটাই হচ্ছে চৈতন্য। এই যে তুমি একটু চমকে উঠছো, তুমি একটু শিহরিত হয়ে উঠছো, এই চমকে ওঠা, এই শিহরণ, এই আস্বাদন, এই স্পর্শন, এই স্বপ্ন, এই দেখা, শোনা, জানা, সবটাই হচ্ছে কনসাসনেস বা চৈতন্য স্বরূপ। সেখানেই বলছে সব কিছুই হচ্ছে চৈতন্য স্বরূপ। একজন বলছেন যে তুমি জেগে আছো, সেটাই চৈতন্য না। যখন তুমি গভীর ঘুমের মধ্যে নিমগ্ন, সেখানে এমন গভীর স্বপ্ন, যেখানে সুষুপ্তির মধ্যে তুমি রয়েছো, যেখানে স্বপ্নও থেমে যায়, যেখানে স্বপ্নও নেই, সেখানে কি কনসাসনেস বা চৈতন্য নেই? সেখানেও চৈতন্য রয়েছে। ওই যে তুমি অনুভব করছো কোনো স্বপ্ন নেই, এমন সেই সুষুপ্তি থেকে তুমি যখন জেগে উঠছে, উঠে বলছে আমি কোথায় তলিয়ে গিয়েছিলাম, একেবারে ঘুমে কাদা হয়ে গিয়েছিলাম, ডুবে গিয়েছিলাম, এই যে অনুভূতি, এই যে তুমি অনুভব করছো, এইটাই তোমার চৈতন্য। তুমি কাকে অনুভব করছো? চৈতন্যকে। চৈতন্যের মাধ্যমেই তোমার সব কিছু অনুভব সেখানে উঠে আসছে। এটা হচ্ছে মূল কথা। এই যে জাগা, জেগে থাকা, ঘুমানো, ঘুমের থেকে একেবারে সুষুপ্তিতে চলে যায়, এইগুলো হচ্ছে সব জায়গার মধ্যে একমাত্র চৈতন্য অবস্থান করছে। এটাই বলছে বোধমাত্র, আমি কে বোধমাত্র অহম, আমি সেই চৈতন্য মাত্র। আমাদের যে কতগুলো অনুভূতি, মানুষের কত রকমের অনুভূতির প্রকাশ আমরা করি, কত কিছুর ঘটনার সঙ্গে আমাদের কত রকমের অনুভূতি হয়। আমরা কখনো আনন্দিত হই, কখনো আমরা দুঃখিত হই, কখনো আমরা ঝিমিয়ে পড়ি, কখনো আমরা একেবারে হতাশায় ডুবে যাই। এই যা কিছু, সব কিছুই হচ্ছে আমাদের একটা
সেই চৈতন্য আমরা অনুভব করছি। আমি ডুবে যাচ্ছি, আমি কি খুশি হচ্ছি না, এই খুশিটাকে আমি অনুভব করছি ওই চৈতন্যের মধ্যে দিয়ে। এই খুশিটা আমি নই, আমি সেই খুশির এই আনন্দের অনুভব করছি। আই এম টেস্টিং দ্য টেস্ট অফ হ্যাপিনেস। আমি সেই আনন্দের আস্বাদ করছি। যেমন খাবারের মধ্যে থরে থরে নানা ধরনের উপাদান, টক, মিষ্টি, ঝাল, তেতো, নানা রকমের খাবার, নানা অম্ল, কষায়, মধুর, সমস্ত কিছু স্বাদ দেওয়া আছে। ভোগ করছে যে সে তো ওই তেতোটা সে নয়, সে তেতোর আস্বাদ করছে। তারপরে সে ঝাল আস্বাদ করছে, ঝাল সে নয়, ঝালের আস্বাদ করছে। ঠিক সেরকম সে মিষ্টির আস্বাদ করছে, টকের আস্বাদ করছে। এই যে আস্বাদ করছে বিভিন্ন জিনিসের, অম্ল, মধুর, তিক্ত, কষায়, এই যে নানা রকমের জীবনের অনুভূতির আস্বাদ করছে, এটাই হচ্ছে সেই বোধমাত্র, সেই কনসাস বোধমাত্র অহম। কি দামি কথা এখানে জনক বলছে, বোধমাত্র অহম, কনসাস। এখানে যুধিষ্ঠিরকে মহামতি ভীষ্ম বলছেন, তুমি অনুভব করছো, তুমি ভাবছো তুমি দুঃখিত। যুধিষ্ঠির কিছুতেই রাজা হতে চাইছেন না, তার ভেতর থেকে সেই যন্ত্রণা, দুঃখ, এটা কিছুতেই যাচ্ছে না। তিনি এই রাজত্বের দায়ভার নিতে চাইছেন না। তখন তাকে বোঝাচ্ছেন মহর্ষি সনত, তাকে বলছেন এই অষ্টাবক্র সেখানে উপস্থিত। অষ্টাবক্র মানে আমরা বুঝবো সেই অষ্টাবক্র ধারার যিনি রয়েছেন, সেই ইনস্টিটিউশনের যিনি প্রধান, তিনিই তাকে বোঝাচ্ছেন। এই মহারাজ জনকের কথা তুলে তিনি বলছেন বোধমাত্র অহম। এবং এই কনসাসনেস, এইটা হচ্ছে সবসময় বর্তমান। এই চৈতন্য একমাত্র, চৈতন্য হচ্ছে বিকারহীন, আর সমস্ত কিছু পরিবর্তিত হয়, সব কিছু বিকার হয়। চৈতন্য একমাত্র অবিকৃত, আনচেঞ্জড অবস্থায় থাকে, কনস্ট্যান্ট, সদা বর্তমান, ধ্রুব এবং অবিকারী, আনচেঞ্জড অবস্থায়। তার মধ্যে কোনো রকম যা কিছু আমাদের সমস্যা, আমরা দেখছি এই জীবনে এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা তুমি নাও, সমস্যা তোমার নয়, এই সমস্যাকে তুমি দেখছো, সমস্যাকে তুমি দেখছো। তাহলে এই যে চৈতন্য, এ কোনো সমস্যা নয়। সমস্ত সমস্যা থেকে সে মুক্ত, সমস্ত ডিপ্রেশন থেকে সে মুক্ত, সমস্ত ডিজিজ, অসুখ থেকে সে মুক্ত, সমস্ত ভয়, সমস্ত ঘৃণা, সমস্ত সংযোগ থেকে সে মুক্ত। এই যে সংযোগের মুক্ত, এই সর্বপ্রকার আসক্তি, সর্বপ্রকার বন্ধন থেকে মুক্ত। চৈতন্য কোনো আসক্তি নয়, সর্বপ্রকার আসক্তি মুক্ত হচ্ছে চৈতন্যের অবস্থা। কিরকম বলছে, এই সংসারের সবচাইতে বড় আসক্তি কিসের না, জননী আর তার সন্তানের। এর থেকে বড় অ্যাটাচমেন্ট আর কিছু হতে পারে। জননী, এবং জননী সব সময় তার সন্তানকে একেবারে সাথে যুক্ত হয়ে আছে। নাড়ি ছেঁড়া পরেও যখন জননীর সঙ্গে গর্ভ থেকে সন্তানকে নির্গত করে, নাড়ি ছেদ করে, তারপরেও কিন্তু জননী আর তার সন্তান একেবারে ভীষণভাবে অ্যাটাচড থাকে, সম্পৃক্ত হয়ে থাকে। সেই সম্পৃক্তটাও কিন্তু সত্য নয়, কারণ জননী যখন গভীর ঘুমে নিমজ্জিত হয়ে পড়েন, তখন কোথায় তার সন্তান আর কোথায় সে? সন্তান তার প্রতি তার কোনো আর আসক্তি থাকে না। সন্তান জাগ্রত অবস্থায় সন্তানকে জড়িয়ে যেমন মা বসে থাকেন, এটা যেমন সত্য, আবার জননী যখন একেবারে সুপ্তিতে ঢলে পড়েছেন, তখন সে সন্তানের সাথে সম্পূর্ণত বিযুক্ত হয়ে আছে, এটাও সত্য। ওইটি হচ্ছে আসল, ওই অ্যাটাচমেন্টটাও কিন্তু সত্য নয়। কনসাসনেসকে কোনোভাবেই কোনো অ্যাটাচমেন্ট দিয়েই
সেখানে বাধা যায়। ইট ইজ নট, কনসাসনেস ইজ নট অ্যাটাচড টু এনিথিং, কোনো কিছুর সাথে সে যুক্ত হয় না। এইখানে যেমন এই যে আলো, সূর্যের আলো এসে পড়ছে, কিংবা আরও চমৎকারভাবে সেখানে বলা হচ্ছে, বলছে একটা নৃত্যশালার উদাহরণ দিয়ে সেখানে বোঝানো হয়েছে। বলছে নৃত্যশালার মধ্যে অনেক আলো জ্বালিয়ে দেওয়া আছে, কিংবা ধরুন এই প্রেক্ষাগৃহের মধ্যে অনেক আলো জ্বলে। সেই প্রেক্ষাগৃহের দর্শকেরা এসে বসেন, আলো তাদের উপরে এসে পড়ে। যারা সেই স্টেজের মধ্যে যারা নৃত্য পরিবেশন করবেন, যারা অভিনয় করবেন, সেই কলাকুশলীরা যারা আসেন, এক এক করে আসেন, আলো তাদের উপরে পড়ে, আমরা তাদেরকে দেখি, তারা আবার চলে যায়, আলো বর্তমান থাকে। আলো, একজন রাজার প্রবেশ ঘটলো, একটি নাটক, সেখানে রাজা প্রবেশ করলো, আলো তার উপরে পড়লো, আমরা রাজাকে দেখলাম, রাজা চলে গেল, আলো রইল ফাঁকা। এবার দর্শকেরা সবাই বেরিয়ে গেল, প্রেক্ষাগৃহে আলো ফাঁকা সিটের উপরে পড়ছে, স্টেজ ফাঁকা, আলো তার উপরে পড়ছে। আছে এবং নেই, আলো কিন্তু একমাত্র সত্য, আর যা কিছু সব আসে যায়, এটা হচ্ছে অনিত্য, এটা হচ্ছে উপাধি, যার কথা পরে আসছি এখানে। সুতরাং এই সত্য হচ্ছে কনসাসনেস, চৈতন্যের আলোতে আমরা সব কিছুকে দেখছি, সব কিছুই প্রতিভাত হচ্ছে সেই চৈতন্য। আর জনক বলছেন চৈতন্যই হচ্ছে একমাত্র সত্য, তার মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছুকে দেখছি। আর উপাধি হচ্ছে কল্পিত মায়া, আর সমস্ত কিছু হচ্ছে কল্পিত মায়া। উপাধির খুব চমৎকার উদাহরণ দেওয়া হচ্ছে একটা স্ফটিকের মধ্যে দিয়ে। স্ফটিক, উপাধি বলতে খুব সহজ করে বোঝানো হচ্ছে যে একটা স্ফটিক দিয়ে বোঝাচ্ছে, একটা স্বচ্ছ স্ফটিক। একটা স্বচ্ছ স্ফটিকের মধ্যে যদি একটা টকটকে লাল ফুল তার কাছে আনা হয়, স্ফটিকটা লাল হয়ে ওঠে। ফুলটা সরিয়ে দাও, স্ফটিক আবার বর্ণহীন। আবার তার কাছে যদি একটি পীত অর্থাৎ হলুদ ফুল নিয়ে আসা হয়, স্ফটিকের রংটা বদলে আবার হলুদ হয়ে যাবে। আবার হলুদ ফুলটাকে আমরা সেখান থেকে সরিয়ে নিয়ে যাই, স্ফটিকটা আবার সেই আগের মতন বর্ণহীন। স্ফটিক হচ্ছে কাছে এই যা কিছু আমরা নিয়ে আসছি, এই উপাধি, এইগুলো হচ্ছে একবার লাল, একবার হলুদ, এই নানা রকমের দৃশ্য আমরা তার কাছে নিয়ে আসছি। এইগুলো হচ্ছে কল্পিত মায়া বা উপাধি একে বলা হচ্ছে। এইখানে খুব একটা চমৎকার উদাহরণ বলছে, এই যে আমি দুঃখ পাচ্ছি, আমি দুঃখিত, আমি কি দুঃখ পাচ্ছি? না, আমি দুঃখকে দেখছি। কেউ যদি বলেন আমার খুব দুঃখ হয়েছে, আজকে আমার ভীষণ কষ্ট, বলতে তোমার কষ্ট না, তুমি কষ্টকে দেখছো। কষ্ট যা তুমি অনুভব করছো, মানে যা তুমি দেখছো, তা তুমি কখনো হতে পারো না। হ্যাঁ, সেই রামায়ণী ফল্গুধারার 152তম পর্বে আমরা মায়া সীতা বা মায়ার খেলা যেখানে আলোচনা করেছি, সেখানে আমরা এই দ্রষ্টা এবং দৃশ্যের কথা আলোচনা করি। সেটাও এই বেদান্তেরই একটা চমৎকার উদাহরণ। সেখানে বলছে সাক্ষী হচ্ছেন দ্রষ্টা, তিনি দেখছেন, এক ও অপরিবর্তনশীল। এই সাক্ষী বা দ্রষ্টাই হচ্ছে এই চৈতন্য বা কনসাসনেস। তিনি শুধু দেখেন, তিনি তটস্থ হয়ে দেখেন, আর তার সামনের দিকে সব কিছু ঘুরতে থাকে। বিচারের মাধ্যমে মন থেকে এই সাক্ষীকে পৃথক করা হয়। এর জন্য বিচারের এত গুরুত্ব। এই যে বলা হয় আমি দুঃখী, তাহলে প্রশ্ন হচ্ছে তুমি দুঃখী? তুমি যদি দুঃখী হও তাহলে তুমি দুঃখের অনুভব করছো, বলে হ্যাঁ আমার দুঃখের অনুভব হচ্ছে, তাহলে তোমার যদি অনুভব হয় তাহলে তোমার দুঃখ হতে পারে না। তুমি কষ্ট পাচ্ছ, তাহলে তুমি কষ্টের অনুভব করছো, অর্থাৎ দুঃখ কষ্টের সাক্ষী তুমি, অনুভবী তুমি। তাহলে সাক্ষী এবং দ্রষ্টা দুজনে তা এক হতে পারে না। যে দ্রষ্টা সেই বস্তু হতে পারে, দৃশ্য হতে পারে না। যে দ্রষ্টা সে দৃশ্য হতে পারে না।
তুমি যখন অনুভব করছো তার মানে তুমি দেখছো, অনুভব করছো, তুমি সাক্ষী। তুমি সেই বিষয় হতে পারো না, সেই বিষয় হতে পারো না। বিষয় কি? এই দুঃখ, কষ্ট, আনন্দ, এসবই হচ্ছে বিষয়। আমি পুলকিত হচ্ছি, আমি মুমূর্ষ হয়ে পড়ছি, সবটাই হচ্ছে বিষয়। তুমি উপলব্ধি করছো, এই দুটো একসঙ্গে হয় না। এই যে সাক্ষী, এই দ্রষ্টা, এটাই হচ্ছে চৈতন্য স্বরূপ। তার চমৎকার উদাহরণ হচ্ছেন আমাদের পুরীতে সেই জগন্নাথ দেব। এই মূর্তির দিকে তাকান, কিচ্ছু নেই, বড় বড় দুটো গোল গোল চোখ, একেবারে শাঙ্ক পুরুষ। তিনি দ্রষ্টা, তিনি দেখছেন, তিনি বড় বড় দুটি চোখ মেলে তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, অনিমেষে দেখছো মোরে। এই অনিমেষ নয়নে তিনি শুধু সাক্ষী পুরুষ। এই জন্য জগন্নাথকে বলা হয় সাক্ষী পুরুষ। তিনি দ্রষ্টা, তিনি শুধু দেখেন। এই আত্মা হচ্ছে এই চৈতন্য। সেখানেই মহারাজ জনক যাজ্ঞবল্ক্যকে বলছেন বোধমাত্র অহম, আমি বোধমাত্র। কল্পিত, আর সবই হচ্ছে কল্পিত মায়া, বাকি সব কিছু হচ্ছে উপাধি, কল্পিত মায়া। সেই জন্য বলছেন আমার কোনো বন্ধন নেই। নামে বন্ধস্তি মক্ষবা ভ্রান্তি শান্তা নিরাশ্রয়া অহময় স্থিতং বিশ্ব বস্তুত নময়ী স্থিতম। বলছে আমি বন্ধিও নই, আমি মুক্তও নই। হ্যাঁ, আমার কোনো বন্ধনও নেই, আমার কোনো সেই বন্ধত্ব থেকে মুক্তও নেই। আমার আমার এই সবই হচ্ছে একটা ইলিউশন। যা কিছু দেখছি একটা ইলিউশন। সেটা আমি সবসময় এক্সটার্নালি ফ্রি, বাইরের দিক থেকে সর্বদা মুক্ত। সেইখানে আমি সেই একটা ইলিউশন, একটা মায়ার প্রভাবে, এই যে কল্পিত মায়া, এর প্রভাবে আমার মনে হচ্ছে আমি এই এখন বাধা পড়ে রয়েছে, এই আমি ছাড়া পেলাম, তা না। তুমি সদা মুক্ত। এই সমগ্র বিশ্বের মধ্যে তোমার কোনো বাধা বন্ধন নেই। তুমি হচ্ছে সম্পূর্ণ জ্ঞান স্বরূপ। এইখানে জনক এই প্রসঙ্গ তুলে ধরলেন অষ্টাবক্রের কাছে। অষ্টাবক্র তো কম যান না, তিনি এবার বলছেন জনককে। তিনি যা বলছেন তার কথা আমরা শুনব আগামী পর্বে। কি অপূর্বভাবে তিনি এই চৈতন্যকে ব্যাখ্যা করছেন, স্তব্ধ হয়ে শুনছেন মহারাজ জনক। এই জায়গায় হচ্ছে সেই চৈতন্যের অপূর্ব আলোচনা। এটা হচ্ছে একেবারে পরম বেদান্তের একেবারে সারীভূত কথা। সেখানে যেমন মহারাজ জনক বললেন বোধমাত্রম অহম অজ্ঞানম উপাধি কল্পিত মায়া এবং বিমৃশত নিত্যং নির্বিকল্প স্থিতি মম। আমি সবসময় নির্বিকল্প অবস্থায়, কোনো বিকল্প আমার অবস্থা নেই। ওর অবিকারী অবস্থার মধ্যে, এই কনসাসনেসের মধ্যে আমি বর্তমান রয়েছি। এই কনসাসনেস নিয়েই, এই চৈতন্য নিয়ে এরপরে বলে উঠবেন সেই অগ্নিস্বরূপ মহর্ষি অষ্টাবক্র। তার দুই একটি সামান্য পরিচয়, দুই একটি কথা মহাভারতের মধ্যে রয়েছে। আগামী পর্বে আমরা সেখানেই পাব, এবং সেখান থেকেই আমরা দেখব যে কিভাবে সেই অজ্ঞানকে অন্তরতর করে ধরছেন মহর্ষি অষ্টাবক্র। এবং সেখানে তিনি বলছেন যে সে সুধারসে, সে অজ্ঞানের সুধারস, সেই চৈতন্যকে কি অপূর্বভাবে ধরেছেন অষ্টাবক্র। তার কাছে চৈতন্য যেন সুধারস সম, অন্তরতম সম। তার পরিচয় আমরা পাব আগামী পর্বে, চৈতন্যের পথের পরবর্তী ধাপে।
प्राणाराम प्राणाराम प्राणाराम।